যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, why not any other person? তো আমরা আমাদের জায়গায় অ্যাডামেন্ট ছিলাম বিকজ আমরা তো 5 তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস will be the chief advisor of the next interim government. এবং সেটা এক ধরনের বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি, আমরা কোনো নিয়মে কিংবা সংবিধানের প্রকাশ সে সময়টাই করে নেই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে ইয়ে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো আওয়ামী লীগের সময় পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামে আছে। তো এটা বলার পর আবার ওনারা একটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে, এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুই চোখে দেখতে পারে না, একদম অপছন্দ করে।